আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি সামান্য কিছু কথা বলবো সেটি হচ্ছে কোয়েল পাখি কীভাবে আপনারা লালন পালন করবেন এবং পরিচর্যা করবেন। আপনারা অনেকেই আমাকে ফোন দিয়ে জানতে চাচ্ছেন বা আমাকে জানাচ্ছেন যে কোয়েল পাখি ইদানিং খুব মারা যাচ্ছে এবং অনেক সমস্যা হচ্ছে। কোয়েল পাখি ঝিমানোর পর হুট করে মারা যায়, এমনটা হচ্ছে। তা মূলত এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি আমার অভিজ্ঞতার দিক থেকে কিছু কথা আপনাদের শেয়ার করতে চাচ্ছি, যেগুলো হয়তো আপনার কাজে আসতে পারে। আমি মূলত বিভিন্ন ব্যস্ততার কারণে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি না, যার কারণে কিছু আপনাদের জানাইতে পারি না। তো আমি এখন থেকে চেষ্টা করব একটু একটু করে হলেও আপনাদের আমার ভিতরে সামান্য কিছু কথা আপনাদের জানানোর জন্য। তো যাই হোক, আমি বেশি কথা বাড়াচ্ছি না। আপনারা যে বিষয়টা নিয়ে আমার কাছে জানতে চাচ্ছেন, এক খামারি ভাই হুট করে ওর পাখিগুলো মারা যাচ্ছে। প্রথম অবস্থায় একটা দুটা করে মারা যাচ্ছে এবং ধীরে ধীরে একদিন পরে আবার একটু বাড়তেছে। এভাবেই বাড়তে বাড়তে অবশেষে ওর খামারটা প্রায় শেষের দিকে চলে যায় এবং খামার নষ্ট হয়ে যায়। এই নষ্ট হওয়ার কারণটাই আপনাদের সামনে আমি শেয়ার করতে যাচ্ছি। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা আহ, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন এবং বিষয়গুলো জানুন। যারা কোয়েল পাখি লালন পালন করতেছেন তাদের জন্য এই কথাগুলো অনেকটাই জরুরি, যা আপনাদের সবারই জানা দরকার। ওই ভাই একদিন আমাকে ফোন দিয়ে বলতেছে এভাবেই, আমার পাখিগুলো ঝিমাচ্ছে, একটু পরে মারা যাচ্ছে, আবার একটু কিছুক্ষণ পর এসে দেখে আবার মারা যায়। তো আমি ওনার সঙ্গে ফোনে কথা বলি। ওনাকে আমি জিজ্ঞেস করে, আপনি আপনার পাখিকে কি ভ্যাকসিন কি করাইছেন? উনি পরে আমাকে বলল, হ্যাঁ আমি ভ্যাকসিন করাইছি। ভ্যাকসিন করার মোটামুটি 20 থেকে 25 দিন হয়েছে। তারপরও এই সমস্যাটা আমি ফেস করলাম। তো আমি দ্বিতীয়বার আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আমাকে বললাম, আপনি কোন ভ্যাকসিনটা আপনার পাখিকে করা হয়েছে? তো উনি বলল, আমরা রানীক্ষেতের ভ্যাকসিনটা করাইছি পাখিকে। তো এইখানে সর্বপ্রথম আমরা যে ভুলটা করে থাকি, আমরা পাখিকে শুধু রানীক্ষেতের ভ্যাকসিন করাই, কিন্তু এর পাশাপাশি যে আমার গুরুত্বপূর্ণ একটা যে ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনটা আমরা কখনোই করাই না পাখিকে, যার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। আমার অভিজ্ঞতার দিক থেকে আপনাদের সামান্য কিছু পরামর্শ দিব। আপনারা যদি কেউ যদি এটা পরামর্শ মনে করেন তো মনে করতে পারেন, আর যদি কেউ বলেন না আমাদের এসব দরকার নাই, তাহলে কোনো দরকারই নাই। তো মানে আমার কাছে জানতে চাইছে বিদায় আমি এই কথাটা ভিডিও করে হয়তো আমি ভাবলাম সবাইকে যদি পোস্ট করে দেওয়া হয়, সবাই এটা দেখতে পেলে সবার এটা উপকারে আসতে পারে। একটা কথা আমরা অবশ্যই জানবো, সেটি হচ্ছে ভাইরাস যদি কোনো খামারে অ্যাটাক করে তো আসলে ভাইরাসের কোনো চিকিৎসা নাই। এটা 100% ভাবে এটা নিতে হবে। যখন আপনার খামারে যখন ব্যাকটেরিয়া আক্রমণ করে, সেক্ষেত্রে আপনারা যখন যদি অ্যান্টিবায়োটিক যদি আপনারা ব্যবহার করেন, তাহলে ওটা আপনার ইনফেকশন না হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ আপনি ব্যাকটেরিয়া দমনে আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন, কিন্তু ভাইরাস দমনে আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে কোনো আপনার কাজ হবে না। আপনার খামারে যদি কোনো ভাইরাস জনিত যদি সমস্যা দেখা দেয়, তো অনায়াসে ওটা ধরে নিতে হবে, আপনার ওই খামার কখনোই আপনি বাঁচাতে পারবেন না। এটা হয়তো অনেক খামারের খারাপ লাগতে পারে, না আমরা অনেক কষ্ট করে কোয়েল পাখি লালন পালন করতেছি, তো এই কথাটা আমি বললাম এটা কেমন হয়ে যায়। না ভাই, এটা কেমন হয়ে যায় না, এটাই সত্যি কথা। আপনার খামারে যদি কোনো ভাইরাসজনিত সমস্যা দেখা দেয় তো আপনি আপনার খামার টিকাতে পারবেন না। তো আপনার এই ভাইরাসজনিত সমস্যাগুলো এগুলো আপনাকে রিকভারি করতে হবে বা এটা প্রতিরোধ রাখতে হবে। আপনার পাখির শরীরে অ্যান্টিবডি তৈরি করতে হবে। তো মূলত কোয়েল পাখিতে শুধু রানীক্ষেতের সমস্যাটা দেখা দেয় না, এর পাশাপাশি মানে কোয়েলে অনেকেই হয়তো এই বিষয়টা নিয়ে জানে না, কিন্তু সত্যি বলতে অনেকেই আপনার কোয়েলে কোন ভ্যাকসিনটা সর্ব গুরুত্বপূর্ণ এই বিষয়টা জানে না। হয়তো অনেকেই জানে। তো আমি আমার দিক থেকে বলতেছি, যারা কোয়েল পাখি লালন পালন করেন, শুধু কোয়েল পাখি যারা লালন পালন করেন তাদের শুধু বলতেছি,
তারা কখনোই, আপনারা ব্রোনকাইটিস নামে একটা রোগ আছে যার ভ্যাকসিন পাওয়া যায়, ওই ভ্যাকসিনটা তারা কখনোই মিস করবেন না। রানীক্ষেতের ভ্যাকসিনের সঙ্গে ব্রোনকাইটিসের ভ্যাকসিন কম্বাইন করা থাকে। তো আমরা ওই ভ্যাকসিনটা ব্যবহার না করে শুধু রানীক্ষেতের ভ্যাকসিন এবং ব্রোনকাইটিসের ভ্যাকসিন আলাদা আলাদা ডোজ আমরা করে দিতে পারি। তাহলে আপনার পাখিতে প্রায় 90% আপনি বিপদমুক্ত থাকলেন। আপনি 90% বিপদমুক্ত থাকবেন যদি আপনার কোয়েলে আপনি ব্রোনকাইটিসের ভ্যাকসিনটা দেওয়া হয়। এটা আপনার মূলত আমাদের কোয়েলে যেসব রোগ হয় তার চেয়ে সর্বপ্রথম বা বিশেষ ক্ষতিকারক রোগ হচ্ছে আপনার ঠান্ডাজনিত যে সকল রোগ আছে। হ্যাঁ, আপনার ঠান্ডা থেকে যখন ইনফেকশন হয়ে যায়, ইনফেকশন হওয়ার পর আপনার ব্রোনকাইটিস রোগে আপনার এটা চলে যায়। তো যখন ব্রোনকাইটিস রোগ আপনার সেটে বা আপনার পাখি আক্রান্ত হয়ে যায়, তখন ওখান থেকে ধীরে ধীরে সম্পূর্ণ সেটে প্রসারিত হওয়ার পর সম্পূর্ণ সেট আপনার ধ্বংস করে ফেলে বা নষ্ট করে ফেলে। তো আপনার এটা এর কোনো চিকিৎসা আপনি দিয়েও নিতে পারবেন না, আপনার পাখিগুলো রিকভারি আনতে পারবেন না। কারণ এটা আপনার একটা ভাইরাসজনিত সমস্যা আপনার খামারে হয়ে যাবে যদি এই ভ্যাকসিনটা না দেওয়া হয়। আমি সবারই কাছে একটা বিষয় জানতে চাচ্ছি, আপনারা যারা জানেন আমাকে কমেন্টে জানাবেন বিষয়টা। আপনারা যারা খামারে, যে সকল খামারিরা বর্তমানে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই সময়টাতে, তাদের পাখিগুলো চট করে উঠে পড়ে মারা যায়। মারা যাওয়ার পর গলাতে টিপ দিলে সর্দি জাতীয় পদার্থ কিছু বের হয়ে আসে এবং নাক জাম হয়ে থাকে, গলা খক খক আওয়াজ করে। এটার মূলত কারণ হচ্ছে ভাই ব্রোনকাইটিসের সমস্যা। এই সমস্যা হলে আপনার পাখি টিকাইতে পারবেন না। তো সবাইকে আমি এই ভ্যাকসিনটা করার আহ্বান জানাচ্ছি বা ভ্যাকসিনটা করার জন্য অনুরোধ করতেছি। কারণ আপনাদের মূল্যবান শেড, মূল্যবান খামার আপনারা কখনো অবহেলার দিকে নিয়ে আসবেন না। এটা সবসময় আপনারা সঠিকভাবে কীভাবে পরিচর্যা করলে আপনার খামার সঠিক লাভবান হতে পারবেন, তো ওই বিষয়টা আপনারা খেয়াল করবেন ভাই। আপনারা ভ্যাকসিনে কখনো গাফলেতি করবেন না। আপনারা সব সময় মনে রাখবেন আপনারা রানীক্ষেতের পাশাপাশি ব্রোনকাইটিসের ভ্যাকসিন অবশ্যই অবশ্যই করবেন। তো আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন। আপনারা আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বললাম, আপনাদের যে যে সমস্যাগুলো এগুলো হয়, এটা মূলত ব্রোনকাইটিস সমস্যার কারণে এই সমস্যাগুলো বেশি হয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নেক্সটে আমি একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। যারা আমরা কোয়েল পাখি ব্রুডিং করি, ব্রুডিং সঠিকভাবে কিভাবে আমরা ব্রুডিং করব ওই বিষয়টা আমি জানাব। মূলত কোনো খামারিরা 100% ব্রুডিং নিয়ে আসতে পারে না, কিন্তু আমি সামান্য কিছু টিপস দিব যাতে আপনারা 100% ব্রুডিং নিয়ে আসতে না পারলেও আপনি 90 থেকে 95% ব্রুডিং সম্পূর্ণ করতে পারবেন। এটা আপনাদের সবাইকে বুঝাই দেব কিভাবে আপনারা ব্রুডিংটা করবেন, তাহলে আপনারা আসলেই বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।